আঁকাবাঁকা মেঠো পথ, মহিষের গাড়িতে সোনালি ধান, দুই চাকার উপর ভর করে গাড়িয়ালরা এভাবেই হেলে দুলে ধান বয়ে নেন দূর দূরান্তে। গ্রাম বাংলার চিরচরিত সৌন্দর্য যেন এটি। উন্নত রাস্তা, যানবাহন আর যান্ত্রিক যুগের প্রভাবে গরু মহিষের গাড়ি প্রায় বিলুপ্ত। তবে এখনও গ্রামের এই ঐতিহ্য আগলে রেখেছেন নওগাঁবাসী। নওগাঁর মান্দা উপজেলায় আজও চোখে পড়ে চিরচেনা সেই দৃশ্য। এলাকার লোকজন বলছেন, একসময় রাস্তায় বের হলেই দেখা মিলত সারি সারি গরু মহিষের গাড়ি। 2 যুগ আগেও গরু ও মহিষের গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেত না। যুগের বদলে প্রায় হারিয়ে গেছে এই ঐতিহ্য। বিয়ের ঐতিহ্য ধরে রাখতে না পারলেও এখনও অনেক কৃষক মাঠ থেকে ফসল বাড়িতে তুলে নিচ্ছেন গ্রামবাসী। রাস্তা খারাপ আর পরিবহন খরচ কমাতে তারা বাহন হিসেবে গরু মহিষের গাড়িকেই বেছে নিয়েছেন। যখন আবার তুলি তখন দেখা যায় যে 25 কাঠা 26 কাঠা বা এক বিঘা মাটি ধান নিচে আলো যায়। আর যখনই আমরা ভ্যান নিয়ে আসি তখন ভাড়াও বেশি হয়, আবার দেখা যায় 3 পুন 4 পুন। এতে আমাদের মোষের গাড়িতে খুব অন্তত আমার সুবিধা হয় ভাই। আমাদের এলাকার রাস্তাঘাট ভালো না, এই কারণে আমার বাপ দাদাও মোষের হাল গাড়ি চালাইছে, আমরাও চালাই। রাস্তাঘাট খুব খারাপ, যানবাহন চলে না, এই রাস্তা খুব কাদো হয়। পানির সময়, বর্ষার সময় মানুষজন হাঁটতে পারে না, মোষের গাড়িতে করে সব কিছু নিয়ে যাওয়া লাগে। গ্রামবাসী বলছেন, নতুন প্রজন্ম গরু মহিষের গাড়ি চেনে না বললেই চলে। যেহেতু আধুনিক যুগ, অনেক ট্রাক্টর হয়েছে, সেগুলোই এখন আবাদের ক্ষেত্রে বলেন, যেমন চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন মালামাল ঢোয়ানোর কাজেও ব্যবহার হচ্ছে। তো এখন এই 90 দশকের স্মৃতিগুলো কিছু কিছু গ্রামে এখনও দেখা যায়, যা আমাদের কাছে অনেকটাই অনুপ্রেরণা। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি হয়তো কালকে থেকে আমাদের যে পরের প্রজন্ম আছে তারা হয়তো বা এগুলো আর দেখতে পাবে না। আধুনিক যানবাহনের দাপটে ব্যবহার কমে গেলেও এখনও গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে টিকে আছে গরু মহিষের গাড়ি। আর গ্রাম বাংলার সংস্কৃতির প্রতীক হিসেবে এটি টিকে রাখা জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।